হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে আমার মজা করে আর কি একটা মজাদার রেসিপি তৈরি করতেছিলাম, আর এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে আর কি মাছের পেটি। আমি জানি না কেউ পছন্দ করে কিনা, কিন্তু বেশ আমিও আগে পছন্দ করতাম না। তো আমার শাশুড়ি অনেক আর কি মজা করে এই পেটিটা অনেক মজা করে আর কি ভাজে, আর আমার কাছে এত ভালো লাগে আর কি বলবো। তো আজকে হচ্ছে আমি আর কি ভাজতেছিলাম, আর পেটিটাই আর কি ভাজলে বেশ ভালো লাগে। বেশি করে কাঁচা মরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এই পেটিটা ভাজি করলে বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে এই পেটিটাকে আর কি ভেজে নিতেছিলাম। বিশেষ করে এই পেটিটা আপনারা যদি বড় আর কি মাছ আনেন, যে পেটিটা হয় ওটার সাথে সাথে যদি এভাবে ভেজে খান বেশ ভালো লাগবে। হয়তো বা অনেকে খায় না, আবার অনেকে পছন্দ করে, অনেকে আবার হয়তো বা বাজার থেকে কিনেও আনে মাছের পেটি। এখন আর কি মনে করলেন যে আগে তো তেমন কিছু কেউ খেত না আর কি, ফালায় দেওয়া হতো। এখন কিন্তু কোনো জিনিসই তেমন বেশি ফালায় দেওয়া হয় না। বিশেষ করে দেখবেন যে এই যে গরুর কোনো জিনিসই কিন্তু ফালানো যায় না বা ফালায় না। আগে কিন্তু গরুর যে বুড়িটা হতো ওটা কিন্তু ফালিয়ে দিত না, কিন্তু এখন ওই গরুটা জবাই করার আগেই হচ্ছে ওই বুড়িটা বিক্রি করা হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তো আগে কিন্তু আমি মাছের পেটি খেতাম না, কিন্তু ইদারিং হচ্ছে আর কি আমার শাশুড়ি আর কি খেত, তো এতে একটু নিয়ে নিয়ে খেতে খেতে এখন আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো মাছের পেটিটা হচ্ছে ভেজে আমি হচ্ছে এখন মাছ রান্না করে নেব। তো এখানে হচ্ছে আমি রূপচাঁদা মাছ রান্না করতেছিলাম। তো প্রথমে হচ্ছে আমি কিন্তু ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম। তো রেখে হচ্ছে মাছটাকে ভালো করে ভেজে নিতেছিলাম। একটু মানে ওপিট এপিট করে একটু কড়া করে ভেজে নিতেছিলাম, কারণ আমার এই মাছটা একটু বেশি করে না ভাজলে ভালো লাগে না। আর এমনিতে আমার অনেক আপুরাই জানে যে আমি কিন্তু অন্যান্য মাছ তেমন বেশি পছন্দ করি না। তো ভাবলাম যে সবসময় যেহেতু রুই মাছই খাওয়া হয়, তো আজকে রুই মাছ রান্না করব না। তো আজকে হচ্ছে আমি রূপচাঁদা মাছটাই রান্না করতেছিলাম। আর তো এই তো রূপচাঁদা মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিতেছিলাম। আর রূপচাঁদা মাছটা কিন্তু আজকে আমি ঢেঁড়স আলু দিয়ে আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে রান্না করব। আর মাছ ভেজে একটু ঝোল ঝোল করে গরমের টাইমে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরমের টাইমের কিন্তু ঝোল তরকারিটাই বেশি ভালো লাগে। তো প্রতিদিন যেহেতু কম বেশি ডাল রান্না করা হয়, আজকে ডাল রান্না করব না। ও মাছের পেটি আর হচ্ছে এখানে মাছ রান্না করব ঝোল, এই রান্না করবো, আর তেমন কিছুই রান্না করব না। তো ওই একই তেলে হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে ভালো করে ভেজে নিতেছিলাম। ভেজে হচ্ছে একটু জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে হচ্ছে একটু রসুন বাটা। আমি এখানে আদা বাটা ইউজ করব না, কারণ মাছে আমার আদা বাটাটা আর কি ভালো লাগে না। তো সব মশলা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছিলাম। তরকারি স্বাদটা কিন্তু ডিপেন্ড করে আপনার আর কি মশলাটা কতটুকু কষানো হলো, বা মশলার যে একটা বেড স্মেল বা কাঁচা একটা স্মেল থাকে ওইটা যদি যাওয়ার পরে হচ্ছে ভালো করে কষিয়ে তরকারিটা মশলার সাথে কষিয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন যে তরকারি স্বাদটা অনেক ভালো আসে, বা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নার উপরেই হচ্ছে একটু ধৈর্য ধরে ঢেকে ঢেকে হচ্ছে রান্না করাই হচ্ছে সুস্বাদু হয় আমার মনে হয়। তো যাই হোক, ভালো করে হচ্ছে মশলার সাথে আলু আর ঢেঁড়সগুলো নাড়াচাড়া দিয়ে আর কি কষিয়ে নেব। সাথে অল্প একটু পানি দেব, পানি না দিলেও হবে, যেহেতু আমি এখানে চিচিঙ্গা দিছি, চিচিঙ্গা থেকে এক্সট্রা পানি বের হবে। তো যাই হোক, হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো যাই হোক, আমি বাদই দেই, কারণ আমার মিষ্টি মিষ্টি আপুরা বেশ মজার মজার রান্না করতে পারে। তারা কিন্তু সংসারের কাজগুলো মাশাআল্লাহ অনেক গুছিয়ে পরিপাটি করে করে, যেই কাজগুলো দেখলে আমার কাছে বেশ ভালো
লাগে। অনেক আপুর ভিডিওই দেখি তারা মাশাআল্লাহ এত গুছিয়ে কাজ করে, সংসারের সকল ধরনেরই তারা কাজ করে, যেমন রান্নাবান্না থেকে শুরু করে সকাল থেকে রাত অবধি কত যে কাজকর্ম করে সবই মাশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আর কি ফুটিয়ে তোলে। আমার কাছে বেশ ভালো লাগে। তারা সকাল থেকে নাস্তা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, ঘর রুমের জিনিসগুলো ডেকোরেশন করা, কোথায় কী রাখলে সুন্দর লাগবে, কিচেন রুমে কোথায় কী রাখলে সুন্দর লাগবে। তো এইসব জিনিসগুলো যখন শেয়ার করে এখান থেকে কিন্তু মাশাআল্লাহ অনেক কিছুই শেখা যায়। আপুদের অনেক আইডিয়া, অনেক টিপস অনেক কাজে লাগে। তারা কিচেন রুম কত সুন্দর করে ডেকোরেশন করে অনেক আপুরা, আমার কাছে বেশ ভালো লাগে। তা আমি দেখি আর দেখে কমেন্ট করে আসি অনেক আপুকে। তো যাই হোক, আপুরা কিন্তু মাশাআল্লাহ রান্না বান্না অনেক মজার করে আর কি মনে হয় করে। দেখতে তো বেশ মজা মনে হয়, না খেলেও আর কি দেখে তো বোঝা যায় যে আদৌ রান্নাটা কীরকম হয়েছে। রান্নাটা দেখতেই মনে হয় যে না মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না বান্না করছে আপুরা। তো যাই হোক, আপুদের সাথে আর কি আমি একাই অনেক কথা বললাম। তো অবশ্যই আর কি আপুরা বলবেন যে আজকের ঢেঁড়স রান্নাটা কেমন হয়েছে। তো রান্না বান্না শেষে কিছু থালা বাসন ছিল, ওগুলো ধুয়ে নিতেছিলাম। আর এমনিতে আমি শুধু এই এক রান্নার ভিডিওগুলি দেই, আর দিনে তো কত কিছুই না করি, ওগুলো ভিডিও নিতে মনে থাকে না। যেহেতু এখানে কোনো রকম আর কি আমি একটু ভিডিও আপলোড করি। আমাদের যদি ভিডিও ভালো হয় তাহলে তো ভিডিও সবাই দেখবে, কিন্তু আমাদের ভিডিও এরকম যে আমার নিজেরই দেখতে ভালো লাগে না, অন্য কেউ কীভাবে দেখবে। তারপরে মনে শান্তির জন্য মাঝে এখানে একটু ভিডিও দিই। তারপরে যে আপনারা প্রফেশনাল আছে তারা কিন্তু অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করে ভালো জায়গায় যায়। তো ওরকম ধৈর্য পরিশ্রম আমাদের মধ্যে অনেকের মধ্যে আসতে পারে, অনেকের মধ্যে নেই। যদি ওরকম ধৈর্য আর পরিশ্রম করতাম ইনশাল্লাহ আমরাও একদিন এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের ধৈর্য শক্তিটা অনেকটা কম। বিশেষ করে আমার মধ্যে ধৈর্য শক্তি কম, এই কারণেই দেখা যায় যে এই ভিডিও দেই মাঝে আবার দেখা যায় যে 1 মাস 1 সপ্তাহ পর গ্যাপ করে ভিডিও দেই। এ কারণেই দেখা যায় অনেকটা পিছিয়ে পড়ছি। তো যাই হোক, অনেক কাজকর্ম করার পরে একটু বাজারে গিয়েছিলাম। তো এখানে 1 পাল্লা আলু, পেঁয়াজ যা আর কি কিছু মাছ আনছিলাম, ওগুলোই গুছিয়ে রাখতেছিলাম। তো এগুলো গুছাতেই আজকে আপুদের থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।